পাশবিকতা আগ্রাসন আর মৃত্যুতে প্রতিদিন রক্তে রঞ্জিত হচ্ছে গাজা। খাদ্য সহায়তার লাইনে দাঁড়ানো মানুষদের লক্ষ্য করে মরাক করিডরে গুলি চালায় ইসরায়েলি সেনারা। গাজা সিটি, খান ইউনিস, রাফা প্রতিটি প্রান্তে বোমার আগুনে ছিন্নভিন্ন হচ্ছে পরিবারগুলো। এমন প্রেক্ষাপটে জাতিসংঘে অনুষ্ঠিত হয় দ্বিরাষ্ট্র সমাধান কেন্দ্রিক গুরুত্বপূর্ণ বৈঠক। বিশ্ব নেতাদের তীব্র ক্ষোভ ঝরে পড়ে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা বলেন, এই সম্মেলন নতুন করে আশার আলো জ্বালিয়েছে। গুতেরেস স্পষ্ট করেই বলেন, এই অত্যাচার কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। ফ্রান্স আর স্পেনও বলেছে, দুইটি রাষ্ট্রই একমাত্র শান্তির পথ। ইসরায়েলের ভেতর থেকেও প্রতিবাদ উঠছে। বিরোধী নেতা ইয়াইর লাপিড বলেন, যুদ্ধ না থামালে জিম্মিদের বাঁচানো যাবে না, সেরা সেনাদেরও হারাতে হবে, আর বিশ্ব মুখ ফিরিয়ে নেবে ইসরায়েলের থেকে। কিন্তু কিছুতেই থামছে না নেতানিয়াহু প্রশাসন। মুখে যুদ্ধবিরতির কথা বললেও চালিয়ে যাচ্ছে একের পর এক গণহত্যা। এমনকি গাজায় চলমান হত্যাযজ্ঞকে গণহত্যা বলেছে ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা বৎসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস। তাদের প্রতিবেদনে বলা হয়, কেবল ফিলিস্তিনি পরিচয়ের কারণেই হত্যা করা হচ্ছে সাধারণ মানুষদের। হত্যা, বাস্তুচ্যুত, অনাহার, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস সবই গণহত্যার প্রমাণ। এই অপরাধের দায় ইসরায়েলের পশ্চিমা মিত্ররাও এড়াতে পারে না বলে দাবি করেছে সংস্থা দুটি। মানবিক সহায়তায় আকাশপথে এবার যুক্ত হলো স্পেন সহ আরও কয়েকটি দেশ। স্পেন ঘোষণা দিয়েছে চলতি সপ্তাহে পাঠাবে 12 টন খাদ্য সহায়তা। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এখন ক্ষুধা ঠেকানো একটি নৈতিক কর্তব্য। তবে অনেকেই বলছেন, এই এয়ারড্রপ বাস্তব সংকটে এক ফোঁটা পানির মতো। সহিংসতা থেমে নেই পশ্চিম তীরেও। রামাল্লায় গ্রাম ঘেরাও করে হামলা চালিয়েছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। পোল্ট্রি ফার্ম সহ ঘরবাড়িতে হামলায় আহত হয়েছেন অনেকে। স্থানীয়রা বলছেন, এসব আক্রমণে ইসরায়েলি সেনারা মদদ দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।